এভরিওয়ান, আজ 4 অক্টোবর। আজ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি শাড়ি ভিলেজ থেকে। আমরা আজকে যাব হরিদ্বার। সকালে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি, একটু মন খারাপ লাগছে। আমাদের এই শাড়ি ভিলেজটা খুব দারুণ লেগেছে এবং এই হোটেলটাও খুব দারুণ লেগেছে, ক্যাফে বুয়ান্স। আপনারা আসলে এখানে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর মন খারাপ নিয়ে যাচ্ছি, আবার আসবো। দারুণ লাগলো। চলুন যাওয়া যাক ব্যাক করে। হ্যাঁ, এই যে এদিকে চলে যাচ্ছে দেওয়ারিয়াতাল, আর আমরা ব্যাক করব এদিকে। নিচের দিকে আমরা নামছি। চারিদিকে এত সুন্দর ভিউ ছেড়ে আজকে আমাদের চলে যেতে হচ্ছে, তো মন খারাপ লাগছে। বাট এটা শিওর যে বাড়িতে গিয়ে এবছর হবে না, বাট নেক্সট ইয়ারে আবার এই উত্তরাখণ্ডের কোনো একটা জায়গায় যাওয়ার প্ল্যান অবশ্যই করব। আছে ব্যথা আছে। এখন ওই যে উঁচুতে দেখা যাচ্ছে তুঙ্গনাথ। সবচেয়ে উঁচু পিকটা হচ্ছে চন্দ্রশিলা, যেখানে আমরা উঠেছিলাম পরশুদিন না কালকে উঠেছিলাম, না কালকে না, পরশুদিন আমরা যেখানে উঠেছিলাম। আর তার ঠিক নিচে তুঙ্গনাথ মন্দির। সব ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি। অবশেষে আমরা যাত্রা শুরু করলাম হরিদ্বারের দিকে। নিচে নারায়ণ সিংজি আমাদের জন্য গাড়ি নিয়ে ওয়েট করছিলেন। আমরা নিচে নেমে ওনার গাড়ি নিয়ে এগিয়ে চললাম হরিদ্বারের দিকে। মোটামুটি আমাদের এই ট্রাভেল সিরিজ এখানেই শেষ, কারণ আজকে আমরা হরিদ্বার পৌঁছাবো এবং কাল সকালবেলায় জনশতাব্দী ধরে নিউ দিল্লি, সেখান থেকে নিউ দিল্লি হাওড়া রাজধানী করে হাওড়া। তো মোটামুটি বলা যেতে পারে আমাদের এই জার্নি এত অবধি থাকলো।
এবার আসি এই জার্নিতে আমরা কি পেলাম। পেলাম অসাধারণ কিছু মুহূর্ত, পেলাম প্রাণ ভরে অক্সিজেন, পেলাম প্রথম ট্রেকিংয়ের অভিজ্ঞতা। এত কিছু সঙ্গে করে নিয়ে আমরা এগোলাম এবার বাড়ির দিকে। এবছর না হলেও আশা করছি খুব শীঘ্রই আমরা এইরকম উত্তরাখণ্ডের অন্য কোনো জায়গায় আসব এবং বেশ কিছুদিন থেকে সেই জায়গাটা এক্সপ্লোর করব। তখন সেই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। যাওয়ার দিন আমাদের ধারী দেবীর মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আমাদের যাওয়া হয়নি। তাই ফেরার দিন আমরা এই মন্দির থেকে একটু ঘুরে গেলাম। প্রথমেই বলে রাখি, এই মন্দিরটি মেন রোড থেকে অনেকটাই নিচে, তো আপনারা এখানে যেতে গেলেও বলতে পারেন কিছুটা ট্রেক করে যেতে হবে। এবার আসি এই মন্দির সম্পর্কে কিছু তথ্য। এই মন্দিরে কোনো এন্ট্রি ফি নেই। এই মন্দিরটি মেনলি অলকানন্দা নদীর তীরে অবস্থিত। এই দেবীকে উত্তরাখণ্ডের অভিভাবক দেবতা হিসাবে বিবেচনা করা হয় এবং মনে করা হয় যে উত্তরাখণ্ডের যে চারধাম আছে, এই দেবী সেই চারধামের রক্ষাকর্তা। অনেক দিন আগে কোনো এক বন্যার সময় যখন সমস্ত গ্রাম ভেসে গেছিল, তখন এই মূর্তিটি ধারো গ্রামে আটকে গেছিল। সেখান থেকেই এই দেবীর নাম ধারী দেবী ঘোষণা করা হয় এবং মূর্তিটিকে এখানে প্রতিষ্ঠা করা হয়। দু 2013 সালে সেই বন্যার কথা মনে আছে? মেঘ ভাঙা বৃষ্টির ফলে যে বন্যাটা হয়েছিল এবং যার ফলস্বরূপ উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায় ধস নেমেছিল এবং প্রচুর মানুষের প্রাণহানি পর্যন্ত হয়েছিল। সেই বছর মানে 2013 সালের 16ই জুন অলকানন্দা হাইড্রা ইলেকট্রিক ড্যাম তৈরি করার জন্য দেবীকে অরিজিনাল মন্দির থেকে কিছুটা উপরে তুলে নিয়ে প্রতিষ্ঠা করা হয়। বলা হয় যে সেই সময় দেবীর কোপ লাগে এবং সেই দেবীর কোপের ফলেই এই বন্যা হয়। তারপর এইখানে দেবীকে আবার পুনরায় সেই পুরনো স্থানেই প্রতিষ্ঠা করা হয় এবং সেখানে নতুন করে মন্দির স্থাপিত করা হয় এবং দেবীকে পুরনো স্থানে প্রতিষ্ঠা করা হয়। স্থানীয় মানুষরা মনে করেন যে দেবী দিনের বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে, যেমন সকালে বালিকার রূপ, দুপুরের পর তরুণীর রূপ এবং সন্ধেবেলায় বৃদ্ধার রূপ ধারণ করে। মন্দিরের ভিতর ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি অ্যালাউ ছিল না বলে আমরা দেবীর মূর্তির ছবি বা ভিডিও কোনোটাই তুলতে পারিনি। কিন্তু এক কথায় এই দেবীর মাহাত্ম্য জেনে আমাদের খুবই ভালো লেগেছে এবং অসাধারণ লেগেছে এই মন্দিরটিকেও। ধারী দেবী মন্দির দেখার পর আমাদের নেক্সট এবং ফাইনাল ডেস্টিনেশন ছিল হরিদ্বার। আমাদের ইচ্ছা ছিল যদি হরিদ্বারে তাড়াতাড়ি পৌঁছতে পারি তাহলে হর কি পৌড়ির আরতিটা হয়তো দেখতে পারবো, কিন্তু আমাদের সেটা হলো না এবং পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেল। হ্যালো সবাই, ফাইনালি আমরা চলে এসেছি হরিদ্বারে। আমরা হরিদ্বারে আজকে আছি রাহি হোটেলে। যাওয়ার দিনও আমরা রাহি হোটেলেই ছিলাম,
ফেরার দিনও আমরা এখানেই বুক করেছি। আমরা ওই বিকেল 5:20 নাগাদ হরিদ্বারে এসে পৌঁছেছি। ঋষিকেশের ওখানে খুব জ্যাম ছিল, তাই আমাদের একটু দেরি হয়ে গেল। এছাড়া এই রাহিম হোটেলের সম্পর্কে কিছু বলার আছে। সেটা হলো আমরা রাহিম হোটেল বুক করেছিলাম 2800 টাকা পার রুম আমাদের পড়েছিল। আমরা ডিলাক্স রুম নিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমরা অতটা খেয়াল করিনি। ডিলাক্স রুম যেটা আছে 2800 টাকা, সেটাই আছে হলো কুলার, এয়ার কুলার আছে, যেটা আমরা যাওয়ার দিন গেছিলাম এবং এয়ার কুলার থাকা, এয়ার কুলারে খুব সাউন্ড হওয়ায় মানে মোটমাট আমাদের যাওয়ার দিন রাতে ঠিকঠাক ঘুম হয়নি। তো ফেরার দিন আমরা তাই বলেছিলাম যে আমাদের এসি রুমে কনভার্ট করতে। আর এখানে এসি রুমগুলো হচ্ছে যেগুলো সুপার ডিলাক্স রুম, সেগুলোই হচ্ছে এদের এখানকার প্রপার এসি রুম, যেগুলোর ভাড়া হচ্ছে 3500 টাকা করে। আর অবশেষে ওরা দেখলো আজকে পুরো হোটেলটা ওদের বুক ছিল, তার মধ্যে ওরা ম্যানেজ করে একটা এসি রুমে আমাদের পাঠিয়ে দিল, মানে এক্সচেঞ্জ করা হলো আমাদের রুমের সাথে। এটা একটু দেখিয়ে নিচ্ছি এই রুমটা। এটা ওদের বেড, সন্দেশের খেলনা অলরেডি বেডের মধ্যে চলে এসছে। এই যে দুটো চেয়ার, এখানে একটা আয়না আছে, টি টেবিল, আর এখানে একটা ওয়ারড্রপ। এই যে আচ্ছা হ্যাঁ, এখানে এদের উইন্ডো এসি। আর এখানে একটা বড় টিভি আছে, টেবিল। আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও যথেষ্ট বড়, গিজার আছে, সব কিছুই আছে। এই এসি রুমটা ভালো। আর আমরা যখন প্রথমে আমাদের যেটা বুক ছিল সেখানে ঢুকেছিলাম, তো সেখানে ঢুকে আমাদের এক্সপিরিয়েন্সটা খুব বাজে হয়েছিল, কারণ এই রুমটা প্রপার ক্লিন ছিল না। রুমটা দেখেছিলাম যে টয়লেটটা পরিষ্কার করা হয়নি, তারপর বলার পর ওরা টয়লেট পরিষ্কার করে দিয়েছিল। তারপরেও দেখলাম টয়লেট তো পরিষ্কার করে দিয়েছে, বাট রুমের মধ্যেও কিছু জিনিস পড়ে রয়েছে, ইউজ জিনিস, যেটা ওরা বোঝা গেল যে ওরা রুমটা প্রপারলি ক্লিন করেনি। আর এখানকার সব না, বাট দু একজন স্টাফের ব্যবহারও খুব একটা ভালো না, মানে তারা আগে থাকতেই রিজিড থাকে যে তারা এক্সট্রা কিছু হেল্প করবে না, মানে কোনো কিছুই হেল্প করবে না, যা যা চাই তাতেই আর কি, যেটা যাওয়ার দিন থেকে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে তাতেই ওদের বলে না নেই। আবার হ্যাঁ, সেখানে আবার কিছু স্টাফের ব্যবহার খুবই ভালো, যাদের জন্য আমরা অবভিয়াসলি এই রুমটা এক্সচেঞ্জ করতে পেরেছি। সো এই হচ্ছে রাহিম হোটেলের অবস্থা। আমরা এখন একটু বেরোবো, একটু ভাবছি একটু আশপাশটা একটু ঘুরে নিই। কাল ভোরবেলায় ট্রেন আছে জনশতাব্দী, তো যাই একটু আশপাশটা ঘুরে নিই। চলো যাওয়া যাক। রুমে পৌঁছে লাগেজ রেখে আমরা একটু আশপাশের মার্কেটটা ঘুরে দেখতে বেরোলাম। আমরা এখন আছি হরিদ্বারের মতি মার্কেটে, এটা এখানকার মেইন মার্কেট। মানে এরকম একটা হোটেলে খেতে আসতাম। কালকে 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 ধরে দিল খবর দাও নাই।
হ্যাঁ অল্প কিছু কেনাকাটা করে ও ওই মার্কেটের পাশের এক রেস্তোরাঁতে রাত্রে ডিনার করে আমরা বাড়ি ফিরে শুয়ে পড়লাম। May I have your attention, please? Train number 140. গুড মর্নিং এভরিওয়ান, এখন আমরা আছি হরিদ্বার স্টেশনে। আজকে আমাদের ফেরার দিন, আজ 5 অক্টোবর। আজ সকাল 6:30 নাগাদ আমরা আমাদের হরিদ্বারের হোটেল রাহিম হোটেল থেকে বেরিয়ে গেছিলাম। রাহিম হোটেলটা একদম স্টেশনের কাছাকাছি, বেশিক্ষণ টাইম লাগেনি, 5 মিনিটের মধ্যেই আমরা হরিদ্বার স্টেশনে চলে এসেছি। এখন ওয়েট করছি আমাদের ট্রেন 12056 দেরাদুন দিল্লি জনশতাব্দী এক্সপ্রেসের জন্য। Train number 12056 New Delhi Janashtabdi. হরিদ্বার একবার এসেছিলাম, তখন ক্লাস 4-5-এ পড়ি। New Delhi. তো স্বাভাবিকভাবেই তখনকার স্মৃতি খুব যে স্পষ্ট মনে আছে তাও নয়, তাও মনে আছে, বাট খুব ভালো মানে একদম ক্লিস্টার ক্লিয়ার মনে নেই। নিজে তখন বাবা মার সঙ্গে আসা হয়েছিল, এখন নিজে প্ল্যান করে নিজের মতো করে আসা, এটা একটা অন্যরকম ব্যাপার। তো খুবই ভালো লাগলো। হরিদ্বার নামার সময় বলেছিলাম যে হরিদ্বার নামার সঙ্গে সঙ্গে একটা অন্যরকম একটা ফিলিংস হয়েছিল, দেবভূমিতে নেমেছিলাম তাই। তো আজকেও একটু অন্যরকম লাগছে, কারণ আজকে আমাদের হরিদ্বার ছেড়ে চলে যেতে হচ্ছে, বাট আশা করছি আবার আসবো, আবার অন্য কোনো ডেস্টিনেশন হরিদ্বার থেকে প্ল্যান করে আবার খুব শিগগিরই আসবো। চলুন আমাদের সাথে, চলুন আমাদের এই ফেরার যাত্রা উপভোগ করতে করতে যাই। টাটা। আমাদের আজকের ট্রাভেল ব্লগ ও আমাদের এই তুঙ্গনাথ ট্রাভেল সিরিজ আজ এই অবধি। পুরো সিরিজটা কেমন লাগলো ও আজকের ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আর এই রকম ট্রাভেল ব্লগ দেখার জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন। দেখা হবে নেক্সট কোনো ট্রাভেল ব্লগ অথবা কোনো ট্রাভেল সিরিজে। টিল দেন, বাই।